হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার 58 এর সবগুলো অঙ্ক সমাধান করে দিব। ভাগ অঙ্কগুলো আছে, এগুলো সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। একটি বক্সে 165টি পেন্সিল আছে। যদি আমরা 55 জনকে সমান সংখ্যক পেন্সিল বিতরণ করি তাহলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে? প্রথমে আমরা কি লিখব? প্রথমে লিখব কি 55 জন পায় 165টি পেন্সিল, সুতরাং একজনে পায় 165 ভাগ 55টি পেন্সিল। এবার আমরা 55 দিয়ে 165কে ভাগ করে দেখাবো। তো আমরা প্রথমে এইটা লিখব, ভাজকটা লিখব, 55 যেটা আছে সেটা লিখব, তারপর এইভাবে দিব, এইভাবে দিয়ে ভিতরে লিখব 165। এবার আমরা দেখো আছে কি 55 আর এখানে আছে 165। এখন আমরা কি 55 নামতে পারি না। এখন আমরা কি করব, এখান থেকে একটা সংখ্যা নিব আর এখান থেকে একটা সংখ্যা নিব। এখন আমরা যদি 5 দিয়ে 1কে ভাগ করতে যাই, 5 1-এর থেকে বেশি হয়ে যাবে, ভাগ যাবে না, তাই 16 নিব। এবার 16 মিলিয়ে 5 দিয়ে 16কে ভাগ করব। এখন আমরা জানি 3 5 15 হয়। এখন 55টা লিখে 3 দিয়ে গুণ করে যেটা পাবো সেটাই আমরা এখানে বসাবো। এখন চেক করলাম 5 16-র মাঝখানে কয়বার যায়? 3 বার যায়। তাই আমরা এখানে 55টা একবার লিখব, গুণ কতবার গেছে 16-র মাঝখানে 3 বার, তাই 3টা এখানে লিখব। 3 5 15, 5 হাতে 1, 3 5 15, হাতে 1 সহ 16। তাহলে কতবারে 165 মিলাতে পেরেছি? 3 বারে। আমরা গুণ করে চেক করলাম যে 165। 3টা আমরা কোথায় লিখব? একদম 1 ঘর 2 ঘর 3 ঘর উপরে লিখব, কারণ আমরা 3 ঘর মিলিয়ে ভাগটা মিলাতে পেরেছি। 165 থেকে 165 বিয়োগ করলে হয় 0। তাহলে ভাগফল কত পেলাম? 3। এটা এখানে লিখব 3টি পেন্সিল, এটা ডট ডট দিয়ে দিব বাকিগুলা। লাস্টের দিকে কি লিখে দিব? সুতরাং প্রত্যেকে 3টি করে পেন্সিল পাবে। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা পরের অঙ্কগুলোতে যাই। এবারে ভাগ অঙ্কগুলো করব। 1 নম্বর ভাগ অঙ্ক এখন শুরু করব। দেখো ভাগ করি। 1 নাম্বার 129 ভাগ 43। এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজক। প্রথমে আমাদের ভাজকটা লিখতে হবে। ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা প্রথমে লিখব। তো ভাগ চিহ্নের পরে আছে কি 43, তো 43টা আমরা প্রথমে তুলব। তোলার পরে এইভাবে দিব, এইভাবে দিয়ে ভিতরে আমরা বড় সংখ্যাটা লিখব 129। 129 লিখলাম। লেখার পরে এখন আমরা কি 43-এর নামতে পারি? আমরা তো 43-এর নামতে পারি না। এখন আমরা কি করব? এখান থেকে একটা সংখ্যা নিব আর এখান থেকে একটা সংখ্যা নিব। এখন এখান থেকে যদি একটা সংখ্যা নিই আর এখান থেকে একটা সংখ্যা নিই, 4 দিয়ে 1কে ভাগ করলে 4 1-এর থেকে বেশি হয়ে যাবে, ভাগ যাবে না, তাই আমরা 12 মিলিয়ে নিব। 12 মিলিয়ে এবার 4 দিয়ে 12কে ভাগ করার চেষ্টা করব। আমরা কি জানি 3 4 12 হয়। 3টা আমরা এখন মনে মনে রাখবো। এখন কিন্তু 3টা লেখা যাবে না। 3টা মনে মনে রেখে 43-এর সাথে আমরা কত গুণ করব? 3 গুণ করে দেখব কত হয়। তো আমরা এখন 43 পুরোটা লিখব। এখানে লিখে কতবারে আমরা ভাগ দিয়েছিলাম? 3 বারে। 3 4 12 হয়েছিল, সেই 3টা আমরা এখন এইখানে লিখব। 3 3 9, 3 4 12, তার মানে 3 বারে আমাদের 129 মিলে যায়। এখন আমরা 3টা লিখতে পারবো, কারণ আমরা চেক করে দেখেছি, গুণ করে 129 হয়েছে। 3টা আমরা কোথায় লিখব? 3টা আমরা 3 ঘর উপরে লিখব, কারণ এই 129 1 2 3 ঘর। তো 3 ঘর উপরে আমরা 3টা লিখে তারপর আমরা 129টা লিখব, কারণ 3 বারে গুণ করে দেখেছি 129 হয়েছে। এবার 129 বিয়োগ করলে হয় 0। তাহলে ভাগফল কত আমাদের? 3 আর ভাগশেষ হচ্ছে আমাদের 0। এবার 2 নম্বর অঙ্কটা করব। তো প্রথমে আমাদের ভাগ চিহ্নর পরে যে সংখ্যাটা থাকবে সেটা তুলব। ভাগ চিহ্নর পরে আছে কি 32, তো আমরা 32টা তুলব।
তুলে এইভাবে দিব, এইভাবে দিয়ে এইভাবে দিব। ভিতরে আমরা বড় সংখ্যাটা লিখব 128। এবার দেখো আমরা 32-এর নামতা পারি না। এখন আমরা কিসের নামতা পড়ে চেক করতে পারবো? আমরা এখান থেকে একটা সংখ্যা নিব, এখান থেকে একটা সংখ্যা নিব। একটা সংখ্যা যদি ভাগ না যায়, দুইটা সংখ্যা মিলিয়ে তারপর আমরা ভাগ করব। এখন আমরা 3-এর নামতা পড়ে আমরা 12কে ভাগ করব। তো 3-এর নামতা পড়লে 3 4 12 হয়। 4টা আমরা এখন মনে মনে রাখবো, 4টা আমরা এখন বসাবো না। আমরা 4টা কখন বসাবো আমি বলি। আগে 32 দিয়ে 4কে আমরা গুণ করে যেটা পাবো তখন বসাবো। তো আমরা 32 দিয়ে 4কে গুণ করি, কত হয় একটু চেক করি। 32 লিখলাম, গুণ 4, 4 দুগুণে 8, 3 4 12। আমরা 32 দিয়ে 4কে গুণ করে 128 পেয়েছি। এখন আমরা 4টা লিখতে পারবো। আমরা 128 মিলাতে পেরেছি, 4 বারে 128 হয়। 128 বিয়োগ করলে হয় 0। আর 4টা 3 ঘর উপরে লিখতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর উপরে 4টা লিখলাম, কারণ আমরা 128 3টা সংখ্যা পেয়েছি, 1টা 2টা 3টা সংখ্যা, তাই আমরা 1টা 2টা 3টা সংখ্যার উপরে আমরা 4টা লিখেছি। এরপরে আমি 3 নাম্বার অঙ্কটা করব। আর আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা চাইলে আমার কাছে সরাসরি পড়তে পারো। 3 নাম্বার অঙ্কটায় এখানে আমরা প্রথমে আমরা যেটা লিখি, ভাজকটা লিখি আর কি। ভাজক কোনটা? ভাগ চিহ্নর পরে যেটা লেখাটা আছে এটা হচ্ছে ভাজক। তো ভাগ চিহ্নর পরে 83, এটা আমরা তুলব। 83 তোলার পরে এইভাবে দিব, এইভাবে দিয়ে এইভাবে দিব। দাগটা ব্যাকা হয়ে গেছে। 415 লিখব। এখন দেখো আমরা যে ভাগ করব, এখন বলতে পারো আমরা তো আপু 83-র নামতা পারি না, এখন আমরা কিভাবে করব? তো এইখান থেকে একটা সংখ্যা নিব, এইখান থেকে একটা সংখ্যা নিব, এখান থেকে একটা সংখ্যা নিব নাকি দুইটা সংখ্যা নিব, আগে আমরা টেস্ট করে দেখব। আমরা 8 যদি 4-এর মাঝখানে ভাগ করতে যাই, 8 4-এর থেকে বেশি হয়ে যায়, একবার নিলেও বেশি হয়ে যায়, তাই 41 মিলিয়ে ভাগ করব। তার মানে এখান থেকে আমরা দুইটা সংখ্যা নিলাম এখন মিলানোর জন্য, আর এখান থেকে আমরা একটা সংখ্যা নিলাম। এখন 8 দিয়ে আমরা 41কে ভাগ করতে পারি নাকি চেক করব। তো 8-এর নামটা পড়লে আমরা জানি 5 8 40 হয়, মানে 5 8 40 হয়, 41-এর কম হয়। ঠিক আছে, 41 পার হয়ে যায়নি, 41-এর কম হয়েছে। এখন আমরা কি করব? 5 8 40, ওই 5টা আমরা মনে মনে রাখবো। 83টা লিখে 5 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা এখন লিখব। তো 5টা আমরা মনে মনে রাখলাম, 83 লিখব এখন। গুণ 5টা আমরা লিখি, 3 5 15, 5 হাতে 1, 5 8 40, হাতে 1 সহ 41। তার মানে 5 বারে আমাদের 415 হয়। যখন আমরা এই 8-এর নামতা পড়ে 5 8 40 পেয়েছি, তখন আমরা 5টা লিখব না, আমরা 83 দিয়ে 5টাকে গুণ করে যেটা পাবো সেটাই লিখব। এখন 5টা আমরা কয় ঘর উপরে লিখব? 1 ঘর 2 ঘর 3 ঘর উপরে 5টা লিখব। 5 বারে হয় কত? 415, গুণ করে যেটা পাবো সেটাই লিখব। 415 বিয়োগ করলে হয় 0। তাহলে ভাগফল 5, ভাগশেষ 0। এরপরে আমরা 4 নাম্বার অঙ্কটাতে যাই। এবার এখানে আছে 51, ভাজকটা আগে তুলি 51, তারপরে দাগ দিয়ে এইভাবে ভিতরে 359। এখন আমরা 51-র নামতা পারি না, এখান থেকে একটা সংখ্যা নিব, এখান থেকে একটা সংখ্যা নিব। প্রথমে একটা সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব, না পারলে দুইটা সংখ্যা একসাথে মিলিয়ে তারপর ভাগ করব। তো এখান থেকে আমরা 5 নিয়েছি, 5 দিয়ে 3কে ভাগ করতে পারি না, 5 3-এর থেকে বেশি হয়ে যায়। এখন আমরা 35 মিলিয়ে তারপর 5 দিয়ে 35কে ভাগ করব। তো আমরা 5-এর নামতা পড়ি, দেখি 35-এর কত পাই। আমরা 5-এর নামতা পড়লে 5 7 35 পাই। কত বারে 35 হয়? 7 বারে। 5 7 35। 7টা কিন্তু এখন আমরা লিখব না, আমরা 51-র সাথে 7টা গুণ করে তারপর লিখব। তো আমরা এখানে 51 লিখলাম, তারপর এখানে 7টা গুণ করে দেখি কত হয়। 7 একে 7, 5 7 35। তার মানে 7 বারে আমাদের 357 হয়। এটাই আমাদের এইখানে লিখতে হবে, গুণ করে যেটা পাবো সেটাই লিখব। এটা রাফ করবে, এই গুণটা তোমরা রাফ করে চেক করবে। তো উপরে আমরা 7 লিখব, 3 ঘর উপরে 7, আর পেয়েছি কত গুণ করে? 357, তাই 357টা আমরা লিখি। এবার 9 থেকে 7 বিয়োগ দিলে হয় 2।
তাহলে ভাগফল 7 ভাগশেষ 2। আচ্ছা, এবার 5 নাম্বার অঙ্কটা করব। তো আমরা প্রথমে কত তুলব? 62। 62টা তুলব। ভাগ চিহ্নর পরে যেটা থাকবে সেটা আগে তুলব। তোমরা অনেকেই চিনো না কোনটা আগে তুলবে, তো আমি তোমাদেরকে সহজ টেকনিক বলি। ভাগ চিহ্নর পরে যেটা থাকবে সেটা তুলবে, সেটা হচ্ছে ভাজক। তো আমরা ভাজক 62 তুললাম। এরপর এভাবে একটা দাগ দিলাম। ভিতরে আমরা 382টাকে তুলব, এটা হচ্ছে ভাজ্য। যেটা দাগের ভিতরে বসবে সেটা হচ্ছে ভাজ্য, তুললাম। এখন দেখো, আমরা এখানে 62 নামতা পারি না, আমরা 6-এর নামতা পড়ে 38কে ভাগ করব। আমরা জানি 6 6 36 হয়। আমরা 38 থেকে কম নিব, 38-এর বেশি নিতে পারবো না। 6 6 36, 38 থেকে কম। এখন আমরা এই যে 62টা লিখবো আবার। 62টা এখানে লিখে কত 62-র সাথে কত গুণ করব আমরা, কারণ আমরা এখানে 6 6 36 পেয়েছি, এই 6টা এখন আমরা লিখে নিই। তাই এই 6টা আমরা এখানে গুণ করে তারপর আমরা উপরে লিখব। গুণ করে দেখব কত হয়। 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 6 36 আর হাতে 1 সহ 37। আমরা 62 দিয়ে 6কে গুণ করে কত পেয়েছি? 372। এটা আমরা এখানে লিখব। 6 বারে 372। 2 2 বিয়োগ করলে হয় 0, 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1। ভাগফল 6 ভাগশেষ 10। এরপরে আমরা 6 নাম্বার অঙ্কটা করব। প্রথমে আমরা 43 লিখব। ভাগ চিহ্নের পরে যেটা থাকে সেটা আগে লিখে তারপর ভিতরে 314 লিখব। এখন আমরা 43-এর নামতা পারি না, তো আমরা এখান থেকে একটা সংখ্যা নিব, এখান থেকে একটা সংখ্যা অথবা দুইটা সংখ্যা একসাথে মিলিয়ে ভাগ করব। এখন 4-এর নামতা পড়লে একবার নিলেও 3-এর থেকে বেশি হয়ে যাবে। 4 1 4, বেশি নেওয়া যাবে না। তাহলে আমরা 31 মিলিয়ে 4-এর নামতাটা পড়ি। আমরা 4 31-এর মাঝখানে কয়বার যায় এটা চেক করতে হবে। আমরা জানি 4 6 24, 4 7 28। তার মানে 4 7 28, 31 থেকে কম 28, 4 7 28 নেওয়া যায়। কিন্তু আমরা এখন 7টা উপরে লিখব না, আমরা 43-এর সাথে 7টা গুণ করে তারপর এখানে বসাবো। তো 43-এর সাথে গুণ 7 করব। 3 7 21-এর 1 হাতে 2, 4 7 28 আর 2-এ 30। 7 বারে 301। এই গুণগুলো আমরা রাফ করব। গুণ করে যেটা পাবো সেটাই আমরা বসাবো। আগে কতবার যায় চেক করব, যতবার যাবে সেটা আমরা পুরো সংখ্যাটা লিখে গুণ করে বসাবো। 4 থেকে 1 গেলে হয় 3, 1 আর 0 বিয়োগ করলে হয় 1। ভাগফল 7 ভাগশেষ 13। এরপর হচ্ছে 94 দিয়ে 662কে ভাগ করতে হবে। 94 লিখলাম, ভিতরে 6 6 2। এখন 94-এর নামতা তো আমরা পারি না, তো আমরা এখানে 9, এখান থেকে একটা সংখ্যা নিব, এখান থেকে একটা সংখ্যা নিয়ে ভাগ করার চেষ্টা করব। ভাগ না গেলে এখান থেকে দুইটা সংখ্যা নিয়ে তারপর ভাগ করব। এখন আমরা 9-এর নামতা পড়ি। আমরা এখানে ভাগ দেখব 9 66-র মাঝখানে কয়বার যায়। 9-এর নামতা পড়লে আমরা 66 দুইটা সংখ্যা নিয়ে ভাগ করব, কারণ একটা সংখ্যা ভাগ করলে 9 বেশি হয়ে যাবে, তাই দুইটা সংখ্যা 66 নিলাম। 9-এর নামতা পড়লে আমরা জানি 5 নং 45, 6 নং 54, 7 নং 63। 7 নং 63 নেওয়া যায়, 8 নং 72 বেশি হয়ে যাবে, তাই 7 বারে আমরা 63 নিতে পারি। তাই 9 দিয়ে 66কে ভাগ করলে কত বারে? 7 নং 63 হয়। এই 7টা আমরা এখন লিখব না, 94 পুরাটা লেখে তারপর আমরা 7 গুণ করে এই সংখ্যাটা বসাবো। তো আমরা 7 নং 63 পাই, তাই 94 দিয়ে 7কে গুণ করে তারপর লিখব। 4 7 28-এর 8 হাতে 2, 7 নং 63 আর 2-এ 64 65। 7 বারে আমাদের 658 হয়। এবার আমরা বিয়োগ করব। এবার 2-এর থেকে 8 বিয়োগ যায় না, আমরা 12 থেকে 8 বিয়োগ করব। 12 থেকে 8 বিয়োগ করলে হয় 4।
এখন হাতের একটা এখানে দিয়ে দিলে 5টা হয়ে যাবে 6, 6 থেকে 6 বিয়োগ গেলে 0, বাম পাশে 0 লেখা লাগে না। তাহলে ভাগফল 7, ভাগশেষ 4। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। এখানে আমরা 47 লিখে ফেলবো। 47 লিখে ভিতরে আমরা 239 লিখব। এখন আমরা 47-এর নামতা পারি না, তো কি করব, এখান থেকে একটা সংখ্যা নিব, এখান থেকে আমরা একটা সংখ্যা অথবা দুইটা সংখ্যা মিলিয়ে নিব। 4 দিয়ে আমরা যদি 4-এর নামতা পড়ে আমরা এখন 23কে ভাগ করব। 4-এর নামতা পড়ে 23কে ভাগ করি। আমরা কি করব, 4-এর নামতা পড়ি, 4 5 20, 4 6 24, 23-এর থেকে বেশি হয়ে যায় নিব না। 4 23-এর মাঝখানে কয়বার যায় আমরা চেক করলাম, 4 5 20 হয়, 5 বার যায়। এই 5টা আমরা এখন লিখব না, 47 লিখব। লিখে গুণ 5 লিখে দেখি কত হয়, তারপর লিখব। 5 7 35-এর 5, হাতে 3, 4 5 20 আর 3 23। তার মানে 47 দিয়ে 5কে গুণ করে যেটা পাবো সেটাই আমরা লিখব। আমরা পেলাম 235, 5 বারে 235, 9 থেকে 5 গেলে হয় 4, ভাগফল 5, ভাগশেষ 4। তাহলে আমরা কি করলাম, 4 দিয়ে আমরা 23কে ভাগ করেছি, আমরা 4 5 20 নিয়েছি, কিন্তু 5টা তখন লিখব না। আমরা 47 দিয়ে 5টাকে গুণ করে যেটা পাবো সেটাই আমরা লিখে তারপর উপরে 5টা লিখতে পারবো। তো বিয়োগ করে 4 পেয়েছি। আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিবে, আর ভালো না লাগলে লাইক দিবে না। যদি লাইক দাও তাহলে আমি আরও বেশি ভিডিও বানাবো, আর লাইক না দিলে তখন বুঝবো যে তোমরা কেউ আমার ভিডিও পছন্দ করো না, তখন আর ভিডিও বানাবো না। তাই কি করতে হবে, একটা লাইক দিতে হবে। আর কি কি অঙ্ক লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।